আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব চাইনা টর্চ লাইটগুলো কীভাবে রিপেয়ার করতে হয়। সো ভিউয়ার্স, এরকম ঘূর্ণিঝড়ের টাইমে আমাদের চাইনা টর্চ লাইটগুলো খুব দরকার হয়ে থাকে। এজন্য আমরা নষ্ট হয়ে যাওয়া চাইনা টর্চ লাইটগুলো আমরা পুনরায় ব্যবহারযোগ্য করে ফেলব। সো ভিউয়ার্স, এই নষ্ট টর্চ লাইটটি আমি খুলতেছি। এটা আমি খোলার পর আপনাদেরকে ক্রমান্বয়ে দেখিয়ে দিতেছি আমি কী কাজটা করতেছি এখানে। সো ভিউয়ার্স, আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, আশা করি আপনি অনেক কিছুই বুঝতে পারবেন। আমরা দুইটা পার্ট খোলার পরে এখন দেখতেছি এখানে একটি সুইচ দেখা যাচ্ছে, আরেকটি ব্যাটারি দেখা যাচ্ছে, আরেকটি সার্কিট দেখা যাচ্ছে, সামনে একটি ম্যাগনেট। সো ভিউয়ার্স, আমরা সর্বপ্রথম ব্যাটারিটা পরিমাপ করে দেখব ব্যাটারিটা ভালো আছে কিনা, অর্থাৎ ব্যাটারির মধ্যে চার্জ আছে কিনা। দেখেন, আমার এই ব্যাটারির মধ্যে চার্জ আছে। যদি চার্জ না থাকে তাহলে আমরা ব্যাটারির সমস্যা মনে করতাম, কিন্তু এখন ব্যাটারিতে যেহেতু চার্জ আছে তাহলে অন্য সমস্যা। আমরা সুইচটা দিয়ে দেখি সুইচটা দেওয়ার পরে জ্বলতেছে না। তারপর আমরা সুইচের যে কানেক্টর আছে এগুলো ডাইরেক্ট করে দিব। সুইচের কানেক্টরগুলো ডাইরেক্ট করে দেওয়ার পরে জ্বলতেছে কিনা সেটা দেখতেছি। দেখেন, সুইচের কানেক্টরগুলো ডাইরেক্ট করে দেওয়ার পরে জ্বলতেছে, তার মানে আমার এই টর্চ লাইটের মধ্যে সুইচের সমস্যা আছে। আমাদের সুইচটা পরিবর্তন করতে হবে। এজন্য আমরা পুরাতন যেটা সুইচ এখানে লাগানো আছে, এই পুরাতন সুইচটা আমরা খুলে ফেলব। এই পুরাতন সুইচটা খুলে আমরা এখানে নতুন একটি সুইচ লাগাবো। এখানে যেরকম সুইচ আছে এগুলো বাজারের মধ্যে পাওয়া যায়। এগুলো খুচরা এবং পাইকারি আপনারা বাজার থেকে কিনে আনতে পারবেন, এবং সুইচগুলোর মাত্র দাম নেবে 5 টাকা। মাত্র 5 টাকা দাম নেবে। আপনি যদি কয়েকটা একসাথে নেন তাহলে 5 টাকা নেবে, যদি শুধু একটি নেন তাহলে 10 টাকা নেবে। সো ভিউয়ার্স, একটি নষ্ট টর্চ লাইট আপনি 5 থেকে 10 টাকার মধ্যে ঠিক করে ফেলতে পারবেন। এবং আমাদের এখানে বাংলাদেশের মধ্যে ঘূর্ণিঝড় চলতেছে, জলোচ্ছ্বাসের সম্ভাবনা। এজন্য অনেক সময় আমাদের দরকার হবে টর্চ লাইটগুলো। আমরা চাইলে একটি নতুন সুইচ পরিবর্তন করে পুনরায় ব্যবহারযোগ্য করতে পারবো একটি নষ্ট টর্চ লাইট। আমরা এখানে এরকম সুইচগুলো লাগিয়ে দিব। সো ভিউয়ার্স, দেখেন, আমি নতুন সুইচ কিনে রেখে দিছি এখানে। দেখেন, ওই যেটা পুরাতন সুইচ আছে ওই সুইচটাও 3 কাটা, এটাও 3 কাটা, আমার নতুন সুইচটাও 3 কাটা। তাহলে এই সুইচটা এখানে বরাবর পারফেক্ট হবে। এজন্য আমি এখানে এই সুইচটা সেট আপ করে দিচ্ছি, কারণ আমার এই টর্চ লাইটের মধ্যে যেহেতু সুইচের সমস্যা, এজন্য সুইচ অবশ্যই পরিবর্তন করতে হবে। সুইচ পরিবর্তন করা ছাড়া অন্য কোনো উপায় নেই। এজন্য আমি সুইচটা পরিবর্তন করে দিতেছি এবং বিপরীত পাশে সোল্ডারিং করে দিতেছি। খুব ভালোভাবে সোল্ডারিং করে দিতে হবে যাতে সুইচ লুজ কন্ট্যাক্ট না হয়। অনেক সময় সুইচ লুজ হওয়ার কারণেও বা টর্চ লাইট ডিস্টার্ব করে থাকে। এজন্য আমি সুইচটা ভালো মতো সোল্ডারিং করে দিলাম। সো ভিউয়ার্স, দেখেন, সুইচ দেওয়ার সাথে সাথে আমার ম্যাগনেটটি জ্বলতেছে। সামান্য একটা সমস্যার কারণে পুরো বাতি আমাদের ফেলে দিতে হতো। ব্যাটারিও ভালো, সার্কিটও ভালো, ম্যাগনেটও ভালো, শুধু 5 টাকা দামের একটি সুইচের কারণে আমার এই টর্চ লাইটটি এতদিন বন্ধ হয়ে গেছিলো। সো ভিউয়ার্স, 5 টাকা খরচ করে আমি আমার টর্চ লাইটটি পুনরায় ব্যবহারযোগ্য করে ফেললাম। এবং এখানে সুইচের সামনে অর্থাৎ বোর্ডের উপরে একটা খালি স্থান দেখা যাচ্ছে, ওখানে আমাদের একটি রাবার দিতে হবে, যে রাবারগুলো কালো বাতির মধ্যে আমরা ইউজ করি। দেখেন, এর পাশে একটা আমরা রাবার দিব, মানে অর্থাৎ আমরা ক্যাপ বলি, ক্যাফের মতো, এই জন্য আমরা ক্যাপ বলি। এই ক্যাপটা এখানে দিতে হবে, কারণ সুইচটা আঙ্গুল দিয়ে ভিতর থেকে জ্বালাতে হবে। জন্য আমরা যদি একটা উপরে রাবার দিয়ে দিই তাহলে হালকা সংস্পর্শেই আমাদের টর্চ লাইটটি জ্বলে উঠবে। এই রাবারগুলো বিদেশি টর্চ লাইটের মধ্যে ইউজ করা হয়। কালো কালো যেগুলো বিদেশি টর্চ লাইট আছে ও টর্চ লাইটের মধ্যে ইউজ করা হয়। তারপরে এখানে আমি দিয়ে দিতে পারবো, সমস্যা নেই। যে কোনো প্রকার আমার বাতিটা জ্বালাতে পারলে হয়েছে। এজন্য আমি এখানে একটি রাবার দিয়ে দিলাম, যাতে উপর থেকে অন অফ করার সুবিধার্থে আমি আমার এই রাবারটা দিলাম। সো ভিউয়ার্স, আমি ঠিক যে সিস্টেমে খুলছিলাম আমার এই টর্চ লাইটটি, আমি ঠিক সেই সিস্টেমে পুনরায় সেট আপ করে ফেলতেছি, ফিটিংস করে ফেলতেছি। এবং ব্যাটারিটা সুন্দরভাবে দিয়ে দিব, যেখানে ছিল ঠিক সেখানে তারগুলো একটু ভাঁজ করে দিব, যাতে এই দুইটা বোর্ডের মাঝখানে লেগে না থাকে। দুইটা বোর্ডের মাঝখানে যদি তার লাগে তাহলে বোর্ডই সংযুক্ত হবে না। এজন্য তারগুলো একটু সুন্দর করে দিয়ে পুনরায় যেভাবে খুলছিলাম আমরা প্রথমে ঠিক সেভাবে আমরা
স্ক্রুগুলো টাইট করে বডিটা লাগিয়ে ফেলব। এরপর আমাদের যেটা সামনের যেটা গ্লাস আছে এই গ্লাসটাও লাগিয়ে ফেলব। এরপর আমাদের টর্চ লাইটের কাজ সম্পন্ন। আমরা খুব সুন্দর মতো ইউজ করতে পারবো। দুর্যোগ পরিস্থিতিতে আমাদের হাতের টর্চ লাইট অত্যন্ত প্রয়োজনীয়। এজন্য আমি একটি টর্চ লাইটের ভিডিও দিলাম। আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। নিত্য নতুন প্রয়োজনীয় শিক্ষণীয় ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।